সরকার থেকে বাজেট যদি হয় আপনার 500 টাকা, শ্রমিকের জন্য শ্রমিক পায় 100 টাকা। কথা বলেন ঠিক কিনা? শ্রমিক 100 টাকা পায়। কেমনে পায়? এক বাদশাহ তার উজির আইসা বলতেছে, ও বাদশাহ, আপনি যে আমাদেরকে অর্থ করি দেন। শ্রমিকরা এসে বলতেছে, বাদশাহ, আপনি যে আমাদেরকে টাকাটা দেন, আপনি যে আমাদেরকে মূল্যায়নটা স্বর্ণ দিনারটা দেন, এই দিনার আপনি দেন 10 দিনার, আমরা পাই 1 দিনার। বাদশাহ তো রাগান্বিত হয়ে গেছে, কি ব্যাপার, আমার উপরে এত বড় একটা মিথ্যা তহমত, আমি তোমাদেরকে 10 দিনার করে দিচ্ছি, তোমরা তো 10 দিনারই পাবা, 1 দিনার পাও, এটা আমার উপরে মিথ্যা অপবাদ ছাড়া আর তো কিছু না। শ্রমিক বলতেছে, বাদশাহ, আপনি যেহেতু বিশ্বাসই করতেছেন না, আপনার উজির নাজির যা আছে সবগুলারে ডাকবেন। বাদশাহ উজির নাজির সেনাপতিরে সবাইরে ডাকলেন। বাদশাহ চেয়ারে বসলেন। বসার পরে সমস্ত উজির নাজির যার পদ যেভাবে একজনের পর একজনরে বসাইলেন। বাদশাহ যখন নাকি একজনের পর একজনরে বসাইলেন, শ্রমিক বলতেছেন, ওগো বাদশাহ, আমি তো এইভাবে সমাধান করতে পারবো না, যদি সমাধান করতে হয় আপনাকে একটা বরফের টুকরা আনতে হবে। কিসের টুকরা ভাই? বরফের টুকরা আনতে হবে। বাদশাহ আদেশ দিলেন সেনাপতিরে, সেনাপতি যাও বরফের টুকরা নিয়ে আসো। সেনাপতি বরফের টুকরা নিয়ে আসলেন। যখন নাকি সেনাপতি বরফের টুকরা আনলো, আনার পরে এই শ্রমিক বাদশার হাতে বরফের টুকরাটা দিয়ে বলতেছে, বাদশাহ, এটা একের পর একজনের হাতে দিতে থাকেন। বাদশাহ একের পর একজনের হাতে দিতেছেন। দিতে 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 সর্বশেষ যখন শ্রমিকের হাতে আসছে, বরফের টুকরা কি থাকে? ফ্রিজ থেকে যখন বরফের একটা টুকরা বের করেন, বাতাস লাগলে আস্তে 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 এটা থাকে না, কমে কমে যায়। শ্রমিক বলতেছে, বাদশাহ, এই বরফের টুকরা যেমনি ভাবে আমার হাতে আসলো, ঠিক তেমনি ভাবে বর্তমান জামানাটাও হইতেছে, হয় না কিনা? এমনই হইতেছে। তো আমাদের মধ্যে আল্লাহ তাআলার ওই ভয় নাই, আমরা এখনো ওই ঈমানওয়ালা আমানুত্তাকুল্লাহ হইতে পারি নাই, আমানতু বিল্লাহ হইতে পারি নাই। এই জন্য ভাই আমানতু বিল্লাহ, আল্লাহ